আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল। বক্সনগরের বেলুয়াচর 4 নম্বর ওয়ার্ডে প্রথমে মেম্বার মিনতি সরকার দেবের ওপর হামলা চালানো হয়। পরবর্তী সময়ে তার এক সহকর্মী লক্ষ্মী রানীর ওপরেও প্রাণঘাতী হামলা চলে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগ, বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপির একাংশ কর্মকর্তা বর্তমানে তফাজ্জল হোসেনের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে একেবারে বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আবারও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল। বক্সনগরের বেলুয়াচর 4 নম্বর ওয়ার্ডে প্রথমে মেম্বার মিনতি সরকার দেবের ওপর হামলা চালানো হয়। পরবর্তী সময় তার এক সহকর্মী লক্ষ্মী রানীর ওপরেও প্রাণঘাতী হামলা চলে। যেমনটা আমরা জানি যে আজকে রাজ্যের বিভিন্ন জায়গাতে পঞ্চায়েত সদস্যরা তারা হচ্ছে শপথ নিচ্ছিলেন, তাদের কাছে যে শপথ গ্রহণ ছিল, কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানেই ঘটে গেল একেবারে ধুন্ধুমার কাণ্ড। বক্সনগরের বেলুয়াচর 4 নম্বর ওয়ার্ডে মেম্বার মিনতি সরকার দেবের ওপর প্রথমেই আক্রমণ চালান একদল বিজেপি কর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসছে। এর পাশাপাশি কিন্তু তখনই মিনতি সরকার দেবকে বাঁচাতে গিয়ে তার এক সহকর্মী লক্ষ্মী রানী সেই ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপরে এই লক্ষ্মী রানীর উপরেও প্রাণঘাতী হামলা চালানো হয়। এই গোটা বিষয়তে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সেই প্রতিক্রিয়া শুনবো। भारत माता की जय, भारत माता की जय, मनीषा की जय, मनीषा की जय। এমএলএ কইছে ঢাকা দিয়ে ফালাই দিত। কোন এমএলএ? ও তবা চলছেন। এর নাম কি? কাটাইলেন না লক্ষ্মী রানী দেব। কি কারণে কইছে? আচ্ছা, প্রধান নির্বাচন আসলো, হেড মেম্বার আসলো, হেড কইছে আমি আমার নানা ছিল, আমি মানে কি হয়েছিল ঘটনাটা এনে হচ্ছে মেম্বারই সিট করার কথা আসলো। আমরা কইছে আমার মেম্বার বানাবো, আমি 4 নম্বর ওয়ার্ডে প্রধান বানাবো, তারা আমার নাম সিলেক্ট করছে না, মণিপুর বনার নাম সিলেক্ট করছে। তাইলে আমরা দিয়ে গেছি বলে আপনি অক্ষণে কইছেন, কয়েছে অক্ষণে ভিতরে আপনি মিশা কথা জ্ঞান দিচ্ছেন। মানে কারে কইছিলেন এই কথা? তবার জন্য আপনি কইছিলেন? হ্যাঁ, তাহলে আমরা দুজনে বলছি, তারা কোনো করে কয় তারপরেই আমরা ঘুষি মারছে। তাই নিয়ে ডাকা দিয়ে ফালাইয়া ফাঁকা দিতে উল্টে ফালাইছে, মাথাটা পিছনে ভাসতেছে। ঘুষি তোমার জন্য কইছে, তোমার জন্য কইছে, তাই নিয়ে লোকটি কইছে এতে ফালা তাইলে তারপরে ডাক্কা দিতে। তা আমি আমার ডাক্কা দাও না, আমি বক্সের লগে লেগেছি গা, আর আমার ননাসে মাথা ফাঁকা দিতে করে মাথাটা বাইতেছে। আপনি কি মেম্বার? হ্যাঁ। হে উনিও মেম্বার না, উনি আমার মানে কাজ করে। আপনার হয়েছে না? কোন জায়গাতে করো না? এটা বেলুয়াচর পঞ্চায়েতে, আমরা এখন বিশাল ঘর আসতে চলেছি। কি নাম তাই নাম লক্ষ্মী রানী দেব। আচ্ছা, যারা উনার উপর আমার নাম মিনতি সরকার দেব, আমি 4 নম্বর ওয়ার্ডের থেকে দাঁড়াচ্ছি। তাই না আসলো না এমএলএ আসলো না? হ্যাঁ, এনে আছে এমএলএ আছে, তাই নিয়ে নিজের মুখে স্বীকার গেছে, মানে তাই আমাকে মেম্বার দিল। আচ্ছা, যারা উনার উপর আক্রমণ করেছে তারা চিনেন? নাম জানেন? নাম জানেন? তাই নাম চিনি না তো। যারা আক্রমণ করেছে নাম জানেন না, কিন্তু যার ঠিক আছে। আমারও টাকা দিচ্ছে, আমি উঠে পড়ে কার কথায় দেখা দিছে? ওটা কে কইছে টইছে এটা কইতে পারি না। মানিকনগর আর সোনামুড়া ময়নামা এখানে পঞ্চায়েতে নিয়ে যাওয়ার জন্য, সেই মোতাবেক আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথম মানিকনগর যখন চলে গেছি, যেমনটা আপনারা দেখতে পেলেন যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা বক্সনগর একেবারে উত্তপ্ত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই ক্ষেত্রে নজরে আসছে যে বক্সনগরের বিজেপি সম্পূর্ণভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে এবং তাদের গোষ্ঠী কন্দল বর্তমানে চরমে। এবং সরাসরিভাবে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে কিন্তু একদল বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন, তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং এই বিষয়টি আরো একটি ব্যাপার যেটি সামনে আসছে যে এই মহিলা যিনি এই লক্ষ্মীনারায়ণ দেবী যিনি আছেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত থানায় কোনো রকমে কোনো ধরনের কোনো জিডি করেননি এবং তার উপর যে আক্রমণ হয়েছে তিনি সাংবাদিকদের সামনে সেই প্রতিক্রিয়া দিয়েছেন। বক্সনগরের যারা বিজেপি কর্মী রয়েছেন তারা সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে থানায় কোনো রকমের কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এখান থেকে একটা বিষয়, একটা আবছা বিষয় উঠছে যে সেক্ষেত্রে
সেক্ষেত্রে কি তোফাজ্জল হোসেনের ভয়ই এই বিজেপি কর্মীরা তারা থানায় অভিযোগ দায়ের করছেন না?